أم الله الله আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মাহে রমাদানের এই সুন্দর সময়ে দর্শক আমাদের সকলকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন এবং রমাদান মাসকে আমাদেরকে দিয়েছেন উপহার হিসেবে। আমরা রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দর্শক, বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ইসলামিক অনুষ্ঠান মাহে রমাদানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আল আমিন খান। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানের শুরুতেই আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له. فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون.
فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সূরা বাকারা আয়াত 183-184। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। নির্দিষ্ট কয়েকদিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদা, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। দর্শক মণ্ডলী, আজকে আমরা তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসির শুনবো, একই সঙ্গে আমরা আলোচনা শুনবো। তাফসির করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ফদিলাতুল শেখ হাফেজ মাওলানা কাজী কারি মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক মণ্ডলী, আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মুফতি আবুল কাশেম গাজী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের আজকের এই সুন্দর অনুষ্ঠানে। শুকরান। দর্শক, শুরুতেই আমরা যে আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম সেই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসির শুনব। তাফসির পেশ করছেন ফদিলাতুল শেখ হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। 183 এবং 84 নম্বর আয়াতুল কারিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান কেন্দ্রিক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ালি বিভিন্ন বক্তব্যগুলো 3 শ্রেণীর লোকদের উদ্দেশ্যে বলেছেন। কখনো মুমিন, কখনো মুনাফিক এবং কখনো কাফের। কাফেরদেরকে উদ্দেশ্য করে। যারা মুমিন তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসী, তাওহীদ, রিসালাত এবং আখিরাতে যারা বিশ্বাসী, তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা ব্যবহার করে সম্বোধন করেছেন। ঠিক তেমনিভাবে আজকের এই তেলাওয়াতকৃত সূরা বাকারার 183 নম্বর আয়াতুল কারিমা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুমিন ব্যক্তিদের উদ্দেশ্যে বললেন যে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার বলে দাবি করো, যারা তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসী বলে দাবি করো, তারা শুনে রাখো কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। শুধুমাত্র তোমাদের উপরেই একাই সীমাবদ্ধ নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, নবিগিনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, মানুষের মুক্তির জন্যে, মানুষদেরকে সুপথ প্রদর্শন করার জন্যে যত নবী এবং রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রসুলদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থা ভেদে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থায় তাদের উপর রোজা ফরজ ছিল। রোজাবিহীন কোনো উম্মত, কোনো নবী রসুল ছিলেন না। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের বোঝাচ্ছে, হয়তো রোজার পদ্ধতি ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। তাহলে বোঝা গেল এই উম্মত মুহাম্মাদের প্রতি মাহে রমজানের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা ফরজ এমনটি নয়। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। ফরজ কেন করলেন? দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পানাহার, কামাচার, মিথ্যাচার, সমস্ত অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সান্নিধ্য অর্জন করার জন্য এই যে আমরা সিয়াম, আমরা রোজা আত্মশুদ্ধির জন্য পালন করে থাকি, এটা টার্গেটটা কি, লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে গিয়ে উল্লেখ করলেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা অবশ্যই মুত্তাকি হবে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বললেন না, লাআল্লাহ শব্দটা ব্যবহার করে এই জন্য বললেন যে তোমরা যদি সিয়াম সাধনার হক
আদায় করে পালন করতে পারো। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন তোমরা সিয়াম পালন করো। তোমরা সিয়াম পালনরত অবস্থায় কোনো গুনাহের কর্মকাণ্ড করা যাবে না, কোনো পাপাচার করা যাবে না, কোনো মিথ্যাচার করা যাবে না, কোনো মানুষের ক্ষতি সাধন করা যাবে না, কোনো ব্যক্তির হক বিনষ্ট করা যাবে না। এইভাবে যদি সিয়াম আমরা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। সুতরাং আমরা যেটা এখন বুঝলাম এই আয়াতের কারিমা থেকে, তা হচ্ছে সিয়াম পালন করার মাধ্যমেই এক ব্যক্তি মুত্তাকি হতে পারবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে, তাকে জানতে হলে, তার নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করতে হলে অবশ্যই মুত্তাকি হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন নাজিল করে শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাব, তোমাদের প্রতি যে সংবিধান, আল কোরআন নামক যে সংবিধান আমি অবতীর্ণ করেছি, এই সংবিধানের মূল টার্গেট হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বললেন, যালিকাল কিতাবুল আরবি হুদাল লিল মুত্তাকিন, তোমাদেরকে মুত্তাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বিধান অনুযায়ী গঠন করবেন। তাহলে বোঝা গেল মানুষের মূল টার্গেটটা হচ্ছে সমস্ত কর্মকাণ্ড করবে, তার মূল টার্গেট সে মুত্তাকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলার পরে কোরআন কারিমে এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যদি আমার নৈকট্য অর্জন করতে চাও, জি, শুধু সিয়াম সাধনার মাধ্যমে আমার নৈকট্য অর্জন করবে, আমার সান্নিধ্য অর্জন করবে, এখানেই সীমাবদ্ধ নয়। সকল ক্ষেত্রে, সকল অবস্থায়, মাহে রমজানের পরে পরবর্তী 11 মাস সহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সকল অবস্থায় মুত্তাকি হওয়ার কোনো বিকল্প নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নৈকট্য কেবলমাত্র শুধুমাত্র তারাই অর্জন করবে যারা মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হওয়ার কোনো বিকল্প নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতুল কারিমা দিয়ে সিয়ামকে ফরজ করলেন, সিয়াম সাধনার অবধারিত করলেন, সেই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিলেন মুত্তাকি হতে হবে। সকল কর্মকাণ্ড, সকল অবস্থায়, জীবনের সকল অবস্থা, সকল ক্ষেত্রে মুত্তাকির কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াত সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে কিছু সিস্টেম, কিছু নিয়ম পদ্ধতি বলে দিলেন। আমরা মাহে রমজানের রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাত, গুটি কয়েক দিন তোমরা রোজা রাখবে, তার মানে দীর্ঘ 1 মাস। 1 মাস, এই 1 মাসের মধ্যে কারো যদি রোজা বিনষ্ট হয়ে যায় সঙ্গত কারণে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন। দেখুন, আমরা কোরআন কারিমের থেকে অন্যদিকে যাওয়ার, অন্যদিকে মানার, অন্যদিকে আমল করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এমন কোনো কিছু বাদ রাখি না যা আমি কোরআনের মধ্যে দেই নেই। তার মানে হচ্ছে মানুষের জীবন চলার পথেও মানুষ কিভাবে জানবে, মানুষ কিভাবে বলবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য কোরআনকে অধ্যয়ন করার জন্য, কোরআনকে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার বলেছেন, আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা মানুষগুলো কেন কোরআন নিয়ে গবেষণা করে না? কোরআন নিয়ে গবেষণা করার মাধ্যমে তার জীবন চলার পথেও পেয়েই যাবে। আজকে 184 নম্বর আয়াতুল কারিমার মধ্যে আমরা দেখুন, মাহে রমজানের রোজা যদি সঙ্গত কারণে কেউ না রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ থাকে, ইসলাম কারো প্রতি কোনো বিধান চাপিয়ে দেন নাই, তাকে সুযোগ করে দিয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ রোগাক্রান্ত থাকলে, অসুস্থ থাকলে, আও আলা সাফারিন, অথবা যদি সফরে থাকে। বর্তমান কালে সফরে অনেকটা আয়েশা আমরা জীবন যাপন করতে পারি, ভালো হোটেল, ভালো বিমান ইত্যাদি, কিন্তু সফর কিন্তু একটা কষ্টের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন, আস-সাফারু কিতাআতুম মিনাল আযাব, সফরটা হচ্ছে একটা আযাবের অংশ। তার মানে ইয়ামনাউ নাওমাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু, সফর অবস্থায় ঠিকমতো খাওয়া যায় না, ঠিকমতো ঘুমানো যায় না, ঠিকমতো বিশ্রাম করা যায় না, ঠিকমতো পানিও পান করা যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাফারু কিতাআতুম মিনাল আযাব, সফরটা হচ্ছে আযাবের একটা অংশ বিশেষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার সঙ্গে কি চমৎকার, কি সুন্দর মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি রোগে আক্রান্ত থাকে, আও আলা সাফারিন, সফর অবস্থা থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময় সে ইদ্দাত পালন করবে। সেটাকে গুনে গুনে যে কয়টা মিস হয়েছে অর্থাৎ কাজা আদায় করবে। আমরা এবার সম্মানিত ওস্তাদের কাছে আসতে চাই। শেখ, আমরা আপনার থেকে আলোচনা শুনতে চাই রোজা ফরজ হওয়ার ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন, কিভাবে সিয়ামকে আমাদের উপর ফরজ করেছিলেন? আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। 40 বছর এখানে তিনি সাধারণ মানুষের মধ্যেই ছিলেন। 40 বছর পরে যখন তার কাছে ওহী এসেছে, তখন তিনি আল্লাহর রাসূল হিসাবে মানুষের কাছে ঘোষিত হলেন। এবং সেখানে 13 বছর থাকার পরে তিনি মদিনায় হিজরত করলেন, মদিনাতে চলে গেলেন, মক্কা ছেড়ে গেলেন। মদিনায় যাওয়ার 1 বছর পরে, তার মানে দ্বিতীয় হিজরিতে, এই রমজানের রোজা ফরজ হয়েছে। প্রথম আয়াত, যেটা 183 নম্বর আয়াত, সেখানে আল্লাহ 3টা কথা বলেছেন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে।
জি। দ্বিতীয় কথা বলছেন তোমাদের জন্য এটা নতুন নয়, এটা কষ্টকর একটা কাজ। শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানি, জৈবিক আচার এবং সব ধরনের অশ্লীল পাপের কাজ ছেড়ে দিয়ে রোজা পালন করা কষ্টকর। এজন্য আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে ওটা ছিল, সব নবীর যুগে রোজা ছিল। তৃতীয় কথা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার দ্বারা তোমরা মুত্তাকি হতে পারবে। এজন্য রোজার ফরজ বিধান যেহেতু এটা কষ্টকর, এটা একবারে হয়নি, প্রথমবার হয়েছে। রোজা এখতিয়ারি ছিল, অর্থাৎ যারা সক্ষম জি। তারাও রোজা না রেখে রোজার ফিদিয়া দিতে পারে। মানে ইউতিকুনাহু, এটার অর্থ হচ্ছে যারা রোজা রাখতে সক্ষম তারা রোজার বিধান মেনে নিয়ে তারা ফিদিয়া দিতে পারেন। এটা হলো যারা রোজা রাখতে সক্ষম, অর্থাৎ এটা হলো প্রথম বছর। দ্বিতীয় বছর আবার এই আয়াতের পুনরাবৃত্তি হয়েছে 85 নম্বর আয়াতে, সেখানে কিন্তু এই ফিদিয়ার দেওয়ার কথাটা উল্লেখ আর নাই। জি। সেখানে আসছে ফামান কানা মিনকুম মারিয়াদান, যে অসুস্থ থাকবে, আও আলা সাফার, অথবা থাকবে সফরে। এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে গর্ভবতী মা এবং দুগ্ধ পানকারিনী যিনি দুগ্ধ দানকারিনী মা, তারাও তাদের উপর থেকে রোজা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তারা পরে কাজা করবেন, কাজা আদায় করবে। এই জন্য আল্লাহ পরে বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে তোমরা যদি রোজা রাখো, সিয়াম পালন করো, সেটা তোমাদের জন্য ভালো। এখন কি এই বিধান কার্যকর আছে? হ্যাঁ, এখন সেটা আমরা বলবো যে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, এই ইউতিকুনার আরেকটা অর্থ হচ্ছে যারা রোজা রাখতে অক্ষম। এখন আর সক্ষম লোকেদের ইচ্ছাধীন এটা নয়, তাদের এখতিয়ার এখন আর নাই যে তারা সক্ষমতার পরেও রোজা না রেখে থাকবেন। এটা যেহেতু একটা কষ্টকর বিধান, এই জন্য ধাপে ধাপে এটা ফরজ হয়েছে। আমরা লক্ষ্য করব যেমন মদ্যপান সমাজে অ্যাভেলেবেল ছিল, এই জন্য 3 স্তরে এটা নিষেধ করা হয়েছে। একবারে নিষেধ করলে এটা মানুষের কাছে সহনীয় হতো না, এই জন্য রোজার বিধানটাও প্রথম বছর এখতিয়ার দেওয়া হয়েছে, পরের বছর বাধ্যতামূলক ফরজ করা হয়েছে। যেটা আমরা জানি যে প্রথম বছর এভাবে যাওয়ার পরে শাওয়াল মাসেই ওই আয়াত নাজিল হয়েছে, পরবর্তী বছর থেকে বাধ্যতামূলক রোজা হয়ে গেছে। এজন্য আমাদের মনে রাখতে হবে যে রোজার বিধান প্রথমে বাধ্যতামূলক ছিল না, পরের বছর বাধ্যতামূলক হয়েছে, এবং এর দ্বারা উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুনের 2টা অর্থ আমরা তাফসীরের কিতাবে দেখতে পাবো। একটা হলো আল্লাহর স্বাভাবিক অর্থ হলো সম্ভবত, যে তোমাদের যে আচার আচরণ রোজার বিধানের মাধ্যমে সম্ভবত তোমরা এর দ্বারা মুত্তাকি হতে পারবে। আর তাকওয়াবান হওয়াটা খুব জরুরি। একেবারে সাধারণ মুসলমান যিনি রোজার ফরজ বুঝেছেন তিনি রোজা রাখেন, কিন্তু তিনি গোপনে রাত মানে অন্ধকারে বা একাকী নির্জনে কেউ দেখবে না এমন সময় কিন্তু তিনি পানি পান করছেন না। কেন করছেন না? তিনি আল্লাহকে হাজির নাজির জানেন। চমৎকার শেখ, আপনি বলছিলেন, শেখ আপনার থেকে জানতে চাওয়া, আমাদের রোজার বিধান তো আমরা জানি যে রমাদানের 1টি মাস পুরো রোজা রাখতে হয় আমাদের জন্য, কিন্তু পূর্বের যারা উম্মত ছিলেন তাদের রোজাটা কেমন ছিল? কোরআন সুন্নাহ কি এসেছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কিতাব আনতে গিয়েছেন, সেখানে তিনি গেছেন 1 মাসের জন্য, কিন্তু তার কিছু সমস্যার কারণে আল্লাহ তাকে 40 দিন পর্যন্ত ওখানে রেখেছেন, 40 ইয়াওমান। তো দেখা যায় যে মুসা আলাইহিস সালামের জাতি এখন 40 দিন পর্যন্ত রোজা রাখে, ইহুদি জাতি, তারা 40 দিন রোজা রাখে। অনুরূপভাবে আমরা দেখব আমাদের পাশে যারা রয়েছে তারা একাদশী, তারপর বিভিন্ন অষ্টমী, এই সমস্ত রোজা হিসাবে তারাও অনেক দিন পর্যন্ত রোজা রাখে। আবার ইসলামের প্রথম দিকে রোজার অবস্থা ছিল এরকম যে রোজার পরে ইফতার করে যদি কেউ ঘুমিয়ে যেত সে আর কিন্তু খেতে পারতো না, খাওয়া দাওয়ার এরপর আর সাহারি খাওয়ার সুযোগ ছিল না। এই জন্য কয়েকজনের একটু অসুবিধা হওয়ার কারণে এবং রমজান মাসে স্ত্রীদের সাথে মেলামেশা করাটাও নিষিদ্ধ ছিল। তো দেখা গেছে এটা 1 মাস পর্যন্ত বিরতি দেওয়া অসুবিধা, এবং ইফতারের পরে আবার কোনো কিছু না খেয়ে পরের দিন আবার রোজা থাকা এটাও কষ্টকর। এই জন্য পরের আয়াতে আসছে আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরে থুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা সুবহে সাদেক হওয়া পর্যন্ত খেতে পারো। তখন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এটার অনুমতি দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা ভোর রাত্রে খাওয়া দাওয়া করো, সাহারি খাও। এই সাহারি খেয়ে রোজা থাকা আরেকটু সহজ হয়েছে। জি শেখ, চমৎকার আপনি বললেন। আপনার থেকে শুনবো শেখ, আপনার কাছে আরো একটু আসতে চাই। আমরা
বিশেষ করে যারা রমাদান মাসে রোজা রাখতে পারেন না, আমাদের মা বোনদের একটা অসুস্থতা থেকে যায়, কিংবা সন্তান হয়েছে, কিংবা তাদের যে প্রত্যেক মাসের একটা অসুস্থতা, যদি তাদের সেই রোজাগুলো মিস হয়, এই রোজাগুলো তারা কিভাবে আদায় করবে? সূরা আল বাকারার 184 নম্বর আয়াত আল কারিমার মধ্যে দুটি বিধানের কথা বলেছেন। একটা হচ্ছে অসুস্থ হলে অথবা সফর অবস্থা থাকলে, সফর এবং ভ্রমণ অবস্থায় অথবা অসুস্থ হলে, অসুস্থ বিভিন্ন রোগ অবস্থা হলে, আর মহিলাদের কোনো প্রাকৃতিক রোগ হলে, তখন সে যদি রোজা না রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পদ্ধতি বলে দিয়েছেন, যে বিধান দিয়ে দিয়েছেন যে মাহে রমজানে যেই কয়টি রোজা সে রমজানে রাখতে পারলো না, সেই কয়টি রোজা হিসাব করে রাখবে, রমজান পরবর্তী সময় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। পরবর্তী সময় সেই রোজাগুলো রেখে ফেলবে। জি। রমজানের পরপরই খুব দ্রুততম সময়ের মধ্যে এই রোজাটি রাখতে হবে। জি। আমরা শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত আমরা জানি এবং আমরা রেখে থাকি। আমরা এই 6টি রোজা রাখার ব্যাপারে খুব তাড়াহুড়ো করি, কিন্তু 6টি রোজার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ রোজা, যেটা ভাঙতে হয়েছে। এই জন্য মা বোনদের সহ যাদের রোজা ভাঙতে হয়ে যাবে, তাদেরকে এই ভাঙতি রোজাগুলো রাখার ব্যাপারে খুব গুরুত্ব প্রদান করতে হবে। এবং এই আয়াতের মধ্যে পরবর্তী শেষ অংশে আরেকটু কথা বলেছেন যে আমরা এটা কাজা আদায় করলাম, আরেকটা হচ্ছে কাফফারা। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, দুইটি অর্থ করেছেন। পরবর্তী যে অর্থটি করেছেন তে সাধ্য, কষ্টসাধ্য যদি কারো হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফিদ্দাতুম তুআমু মিসকিন, ফিদিয়া দিবে, মিসকিনদেরকে দিবে। তার মানে হচ্ছে অসহায় নিঃস্ব গরিব যারা আছে, যদি রোজা এমন হয় যে পরবর্তী সময় রাখতেও পারবে না, বয়স এমন ভারে নুজো হয়ে গেছে যে তার পক্ষে পুনরায় রোজার রাখার জগতে ফিরে আসা অসম্ভব, অথবা এমন রোগ যে রোগ ভালো হওয়ার সম্ভাবনা নেই, যদি এমনটি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিলেন যে ফিদিয়া দিবে, ফিদিয়াতুম মিন আইয়াম তুআমু মিসকিন, যারা মিসকিন যারা অসহায় তাদেরকে ফিদিয়া সমপরিমাণে রোজার এটা দিয়ে দিবে। তবে যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এমন যদি হয় যে রোজা রাখার সামর্থ্য রয়েছে, রোজা রাখলো না, তখন তাকে কাজাও করা লাগবে এবং কাফারা আদায় করতে হবে। দর্শক মণ্ডলী, এখন মাগরিবের পূর্বে ইফতারের এই সুন্দর সময়ে আমরা দোয়া করব আল্লাহর কাছে। দোয়া পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত ওস্তাজ শেখ আবুল কাশেম গাজী হাফিজাহুল্লাহকে। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. آمين. ربنا تقبل منا صيامنا وقيامنا ذكرنا شكرنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم آمين. يا الله, পবিত্র রমজান ইফতারের পূর্ব মুহূর্ত, দোয়া কবুলের সময়, আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নিন। আমিন। আমাদের মাতা-পিতা জীবিত কিংবা মৃত যিনি যে অবস্থায় রয়েছেন, আল্লাহ তাদের প্রতি আপনি সেইভাবে দয়া করুন যেভাবে তারা শিশুকালে আমাদের প্রতি দয়া করেছেন। আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। আমরা সকল মুসলমান রমজানের এই ফরজ রোজাকে ফরজ হিসাবে গুরুত্ব দিয়ে রমজানের পবিত্রতা রক্ষা করে সর্বপ্রকার অন্যায় কাজ, অনাচারের কাজ, মিথ্যা কাজ, ধোঁকা, প্রতারণার সর্বপ্রকার পাপের কাজগুলো থেকে বিরত থেকে রোজাকে পবিত্র করে রেখে সেইভাবে রোজা পালন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله